এই ফুসকা ফুসকা সে ফুসকা, এই যে ফুসকা, ওরে কোনো ফুসকা হইলো আমার ওনে আছে 20 পদের সিক্রেট মশলা, ঠিক আছে? হারামজাদা, তোর টাওটা মেয়ে আমার কাছে ধরা পড়ছে। তুই তুই আমারে এত হানি ডর দেখাইলি, তোর সাহস কত বড়? হ্যাঁ, Hey, I'm ফুসকা পাগল দিহান। ফুসকা খাওয়ার সাথে সাথে আমার সকল চিন্তা শেষ হয়ে যায়, একদম মাটির লোকে মিশে যায়। হ্যাঁ, যাই, সামনে মনে হয় একটা ফুচকার দোকান আছে, ওই জায়গায় যে ভরপুর ফুচকা খাবো। কি ব্যাপার দাদি, আমার ফুচকা কোথায়? এই তো রেডি হয়ে গেছে। কি করবো, এক হাতে তো পারতাছি না। আমার কর্মচারী দিহানের বাচ্চা এখনো পর্যন্ত খবর নাই। ও বেলা 10টা বাজে ঘুম থেকে উঠে ওস্কা হু চাকরি আমি লট আউট করবো। আরে কি যে করি, একটু কষ্ট করে এসে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, দাও দাও। খাও খাও, আরো খাবার মন চাইবো। সেই মজা করে বানাইছি আমার ফুচকা, আমার দোকানের ফুচকা। কাস্টমাররা খায়া হাই রেটে বিল দিয়া যায়, ডবল ডবল ঢেয়া পাই, ডবল ডবল আমার দোকানের ফুচকা। দিহানের বাচ্চা হারামজাদা, তুই কহ নবী, তোর খবর খারাপ আছে। এই ফুচকা বানাও তো। হে, তোর দেহাতে না আমার কামের সারা দিহানের মতন লাগতেছে। তুই দিহান না? হোয়াট ডু মিন বাই দিহান? হ্যাঁ, আপনি জানেন আমি কে? আপনি আমার কাজের ছেলে বলছেন? হ্যাঁ, এই আপনি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমাকে দেখে তো দিহানের মতই মনে হচ্ছে। একটা কাপড় লাগাম বলে কই দিলাম, একটা কাপড় লাগাম। এই থামেন আপনি, শাট আপ। কি বলছেন আপনি সব? আমি চাইলে এখন এই মুহূর্তে আপনাকে পুলিশে দিতে পারি। আপনি জানেন আমি কে? হ্যাঁ, আমার সম্পর্কে আপনার ধারণা আছে? আপনি আবল তাবল কথা বলছেন, আমাকে থাপ্পড় দিবেন মানে ফাজলামো করেন। এই দেশের প্রধানমন্ত্রীর ছেলে। প্রধানমন্ত্রীর ছেলে মানে? আমি প্রধানমন্ত্রীর ছেলে না হলেও আমি এমন একজন যা আপনার দোকানপাট এখান থেকে উড়িয়ে দিতে পারি। বুঝছি, তার থেকে বড় পাওয়ার আল্লাহ। আমার ভুল হয়েছে, তুমি খাও খাও। তুমি আর কি খাবা বলো তো আমাকে। এই আপনি একটা কাজ করেন, আপনি 2 প্লেট ফুচকা বানান। 2 প্লেট ফুচকা বানাবেন এখন আমার জন্য, আমি এখানে বসে বসে খাবো। আর যদি বেশি তিরিং তিরিং করেন তাহলে এখানে দোকানই করতে দেবো না। পুলিশ বলছে না, প্রয়োজন হলে আর্মি র্যাব এগুলো আইনে এনে আপনার দোকান একদম তছনছ করে দেবো। ও বাবা, তোমার কাছে আমি মাফ চাই, তুমি আর ডরতে হয় না। তোমার উপরের মহলের থেকে তোমার খাতির আছে, বুঝছি। পাগল লোক তুমি, তাহলে এত বড় তুমি আমার তোমাকে দিতে পারত না। ওই দিহান হারামজাদা, দিহান বান্দির পাশার মতো লাগছিল না। তোমারে কইনি মানে ওই চেহারাই কি আইছিল। তুমি যদি আর একটা তোমাকে দাও, আমার নিচে কেমন জানি ভিজা ভিজা লাগতেছে, মনে হয় যে কাম শেষ করছি নাকি আল্লাহ জানে। তুমি আমার দোকানে সবকিছু খাও, আমি কিচ্ছু কম না, কিচ্ছু কম না। আরে আপনি ওনার কথা শুনছেন কেন দাদি? উনি আমার ফুচকা খেয়ে ফেলেছে, উনাকে কিছু বলেন। বেশি বুঝো না, তোমাকেও আমি পুলিশে ধরিয়ে দিব। এই তাড়াতাড়ি ফুচকা বানান, 2 প্লেট ফুচকা বানান। আমি না ফুচকা না ভালো করে বানাতে পারি না। ওই আমার কামাই সারা হারামজাদা দিহানের বাচ্চা ওরে ছাপ করে লাগতে পারি ওরে। হইছে আপনি বানাই দেবো না, আমি বানাইতেছি। কারণ তো খালি মানুষদের পক্ষে। আবার বলে বাবারে বাবা, কি এই যে প্লেট আছে, এই যে নতুন প্লেট। ঠিক আছে দেন। দেখেন কিভাবে বানাইতে হয়। দাদি, তুমি
শুধু শুধু ওকে দেখে ভয় পাচ্ছ। এটা দিহান। আমি তো তাই ভাবতেছি দেখ চলাফেরা কিবা করে দিহানের মতন করে ফুচকা বানাইতেছে হারাম দাদা আমাগর বুকা বানাইয়া দোকানের ফুচকা দি খাইব রে চিন্তা দিতেছি কালে তুই বইয়া থাক চালাটা আব্বা আব্বা রে আব্বা কোনে গেলি আব্বা আব্বা কোনে গেলি আব্বা রে যে আপনি বলে না কত কই কাজু কইেন না এটা আমার আব্বা না সুর ডাকি সুর 3-4 দিন ধরে বাসায় আসে না বাসে গাড়ি সবসময় খালি মারে আমি ফুচকা খাবো মন্নদারি গো বাসায় গেলে মাগনা ফুচকা চাইলে ফুচকা দেয় না আমি কি করে আমি আজকে আব্বা বাসায় না এলাম ফুচকা খাবো না রে আব্বা আব্বা রে আব্বা রে আব্বা আব্বা কোথায় গেলি রে আব্বা রে আমরা খালি ধরা পারেন কে ওই হারাম দাদা ওই তোর নিকেই তো ব্যাগ জিনিসপত্র চুরি করা শেষ এখন কয় ছাগল নেই হ্যাঁ এই ছাগল আনবার যাই তো ছাগল যখন ব্যাবে গেলো আর মানুষ যখন চৈতন হয়েছে আরে মায়ের আমারে বাবা গো চোখের বোঝালে বুঝে পারছো চোখ ভিতরে গেছে লোক আবার বাড়ে আসছে খালি কোনো মুহূর্তে পাইছে আইসি গো আল্লাহ ছাগলের নিকেই তো আরে ছাগলের রুহুরু ছিলাম ছাগলের দুম আসাম না কোথায় গেলি আব্বা রে তুই আমার আদর গেলা বলা আমার আদর গেলা বলা কাঁদা খাবার নিকে তোরা খুব খুব খাবার না হাইরে কাঁদা শুনে আব্বা আব্বা রে আব্বা আব্বা তুই এতদিন কোনে গেছিলি আর কইছ না ব্যবসা করে গেছিলাম ব্যবসা ব্যবসা ও আব্বা হ্যাঁ এই সুমা দিলে আমার ভালো লাগলো আব্বা আব্বা কামছে বলছ কে মাথা আর শীত ধরে কানের মধ্যে এই গরমের মধ্যে বসে শীত ধরে হ্যাঁ এটা কি কথা বলি দি আগে না কি খুলে দেখো ভাই হ্যাঁ আব্বা বাবা ওই তো চোখ সরে চারিদিকে মতো গা জানি কি টুমটুম হইছে আর কইছ না বাবা এটা বল লাগে মধ্যে দিছে না 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 বলা কাম দিলা মানছে পেটানে দিছে ওই হারাম দাদা গুদম দিছে আর না বাবা অনেক কইছ পাইছ করবে অনেক কইছ মান তো মাথা গরম বাবা আব্বা চুরি টাকাই বাদ দে চুরি আর করিস না চুরি আমি করি আমার হাত যায় একাই হাত যায় আব্বা উনি আর বাদ দাম পুজকা কাম আব্বা পুজকা না করে বাদুম না আব্বা পুজকা খেলে ফুচকা খাবে ও আচ্ছা চল তোর ফুচকা খেলে নেই চল চল এক প্লেট ফুচকা বানাও আমার জন্য পোলা খাবো বাফে খাবো সালাদ দিও টক দিও একটু জাল দিও সামান্য এক প্লেট ফুচকা বানাও আমার জন্য আমি কি করব আমি খামু না আচ্ছা খাসি আয় আরে মোটু খাবো পোলায় খাবো বাফে খাবো এক প্লেট ফুচকা বানাও আমার জন্য হেই চল 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 হেইয়া এইভাবে বানাইতে হয় চলো না এগুলা খা হারাম দাদা এটাই তার শেষ খাওয়াবো খাওয়াটা খালি দেখতেছি তারপরে তার চুলের মুঠিটা ধর্ম আমার লাগে বাদ পারে আমার ডর দেয় চাস আমার নিচে অর্ধেক খানি কাপড় নষ্ট হয়েছে এটার চাপা আমি তার পাই করবো তোমার মা যে অসুস্থ আসলে সুস্থ হয়েছে এই মাসের বেতনটা আমার কাছ থেকে নিছিলে হারাম জাদা তোর টাওটা আমার কাছে ধরা পড়ছে তুই আমার এত ডর দেখাইলি তোর সাহস কত বড় হ্যাঁ আমি তো না স্টপ করে হারছিলাম আমি মনে করছিলাম তুই কোন প্রধানমন্ত্রীর কোন মন্ত্রী পড়লা তুই আসলে কিছুই না তুই একটা ঘোড়ার ডিম ডর দেখাইলি কেন দাদি দাদি আমার ভুলে গেছে দাদি হারাম দাদা তোর আমি মাফ করবো তোর আমি মাফ করবো তোর আমি মাফ করবো দাদি ডর দেখাইলি কেন দাদি ডর দেখাইলি কেন কান ধরতে হবে আমি আর জীবনে এরকম করব না দাদি মাফ করে দাও দাদি 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 বেশি করে মারো ও আমার ফুচকা খেয়ে ফেলেছে দাদি না ও বাবা ও বাবা
তোর জন্য আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে গা, আমি তো আর ইস্ত্রি করে ফেলেছিলাম। তুই আমার দোকানে কর্মচারী হয়ে তুই মনের মধ্যে সাথে তুই আমার দাদি, টর্টা এলি। দাদি ভুল হয়ে গেছে দাদি। তুই বাইরা না। তোর চাকরি নোট তোর হাফ বেতন ছিল না এই মাসে, এই বেতন আমি দিব না। ও তাই নাকি? বেতন দিবা না? ঠিক আছে, করলাম না কাম। তোমার দোকানে কাম না করলে আমি কি না খাই রাখবো? করলাম না কাম। হ্যাঁ হ্যাঁ এদিকে জায়গা আমার দোকানে তোর চাকরি নাই। বললা তোর যদি চাকরি না থাকে আমি তো ফুচকা বানাতে পারি না। আমি কেমন করে ফুচকা বানাই বেসবো? তুই আমার মাফ করে দে দিয়ে না। দাদি ওর সামনে এইভাবে ভেঙে পড়ছো কেন? আমি তো আছি, আমি তোমার ফুচকা বানিয়ে দেবো। আমি তোমাকে বানাই দেবো, পরে আমি বেতন চাবা। আরে আমি বেতন চাবো না, বিহান তো ছোটবেলার থেকে আমার পিছু লাগে তাই না? আজকে আমি ওকে দিব শিক্ষা। আর তাছাড়া আমার কলেজও এখন বন্ধ আছে, এখন আমি কয়েকদিন তোমাকে ফুচকা বানিয়ে দিতে পারবো। ঠিক আছে পরে শিক্ষা দেবো, যাবো তো আমার দরজা হয়েছে, আমার পিছনে দেখাইতেছি না, পিছনে নষ্ট হয়েছে। এই আরাম দাদা যা যা। এই তুই আবার এর কি ফুসপন্দ দিতাছস? হ্যাঁ যা দিয়েছি আমি ভালোই দিয়েছি তাই না দাদি? ও খুব ভালো বুঝতে দিছ তুই, জান থেকে নালে উঠে লাগতে মেরে বাই করে দেবো। দাদি, আমার মা ডর তো দাদি, আমি আর কি করে কামো তাহলে? হ্যাঁ দেখ কি সাদা করে তোরা লাগতে দে যাবি না 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 না, রাতে দেখাবো না। এই ফুচকা সব খেল ফুচকা এক গাল খাইলি আরে গাল ধরা ফুচকা ফুচকা। কি ব্যাপার দাদি, উনি একটু আগে তোমার দোকানে থাকার জন্য জোরাজোরি করলো, এখন এই ফুচকার ডাক শুনে চলে গেল কেন? আমি তো হেডে বুঝতেছি না ওই হারাম দাদা আবার কি মতলবটা করে, আমার ক্ষতি করার ধান্দা। এক কাজ কর তুই ভালো করে ফুচকা বানাও, হ্যাঁ ভালো করে ফুচকা বানাও, আমার জন্য কাস্টমার বেশি বেশি আয়, ওর দোকানে যাতে না যায়। আচ্ছা ঠিক আছে, ও টিকবে না আমার কাছে। এই ফুচকা ফুচকা খাবেন নাকি গো? ফুচকা টক ঝাল মিষ্টি ফুচকা। আমার কাম হয়ে গেছে। ভাইজান ফুচকা খাবেন? ফুচকা তো খামো, আপনি এটা নামা নাকি? না মামু ঠিক আছে, ভাইজান এটা একটু ধরেন তো। আচ্ছা, আপনি সারাদিনে কয়টার বেচা কিনা করেন? এই তো 200-300 টাকা। 200-300 টাকা? আচ্ছা, আমি আপনার 500 টাকা দিব। আপনি এটা রাখেন আমার কাছে। কি আপনি 500 টাকা দিবেন? হ্যাঁ, আমি 500 টাকা দিব। আপনি যান, আপনি বিকালে না টাকা নিয়ে যায় না, নিয়ে যায়। বিকাল আসতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, যান যান। ঠিক আছে যাই। ঠিক আছে। আচ্ছা, ভাইজান সিটিং করবেন না তো? না না আপনারা দেখা সুবিধা লাগতেছে না। আরে ধরো ট্রেনিং করবো কি লিগা? ওই যে একটা বড় দোকান দেন না, ওই দোকানে আগে আমি চাকরি করছি। ওই দিকে থেকে আমার কোনো মানে আমি চাকরি করি না আর এই জন্য আমি ভাবতেছি আমি আপনার 500 টাকা দিমনি। যান। আচ্ছা ঠিক আছে, সিটিং করেন না আবার। আরে ধরো আমার দেখি চোর চোর মনে হয় নাকি? যান। এখন এমন চাল দিমু শালার বুড়ি দেশ নি। এই ফুচকা ফুচকা আছে ফুচকা, এই যে ফুচকা। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। শোনা, তুমি বোঝা বুঝলা কিন্তু বেলা দেরিতে আমি তোমার কত ভালোবাসছি, তাতে তুমি তাহার ভালো নেবে। ওই যে ওই যে ওই যে বানর আয়া পড়ছে রে, আমি মজা করে দেখবা নিয়েছিলাম বানরের জ্বালায় আমি আমার সাথে দেখাবো না। এই যে সকাল সকালে বৈশা বসতো সাজসজ্জা নিয়ে। আচ্ছা, তোর স্বাস্থ্য কেমন লাগে? শাস্তি আমার খুবই ভালো লাগে। এই শোনো না, তুমি না এক কাজ করো, এই লিপস্টিকটা না পুরো হয়ে গেছে গা, আর একটা সুন্দর থেকে লিপস্টিক এনে দিও। তা নয় এনে দিলাম, কিন্তু তুমি সাজগোজ করে সকালে ফুচকা খাবার যাবা তাই না? ও কিন্তু তুমি বুঝলা কেমনে? আমি কেমনে বুঝবো? এটা তো নতুন কথা না, রেগুলারই তো এইভাবে যাওয়াই হয়। শোনো গো, তোমার একটা কথা কই, তোমার ফুচকা খাবার যা ভালো কথা, আমি তোমার মানা করি না। আমি জানি তুমি খুব ফুচকা খাও, কিন্তু সাগরের লগে যায় না। তুমি তো জানো না সাগরের না চরিত্র ভালো না, সবসময় তোমার দিকে নজর দেয়। আচ্ছা ওই যে সাগরের লাগে যেমন আমি একাই যাবো, দাও টাকা দাও। টাকা পরে দিই, তুমি আমার কথাগুলো আগে শোনো। আচ্ছা কথা শুনবো রে, ওই ফুচকা আমার যাবো, তাড়াতাড়ি টাকা দাও স্যার। তোমার আমি বুঝাইতে পারলাম না। আচ্ছা তোমার কথা শুনবো না, আমি গেলাম। আমার সাথে ফুচকা খাবার দিতেছে। আমার সাথীরে আমি এমন একদিন আবো নিয়ে পাইকে যাবো, তাহে তুই পিছিয়ে পিছিয়ে ঘুরবি না, তোরে এমন একটা নাতি মারমু, নাতিটা উড়িয়ে হেলতে মা করে। আমার ঘর চলে, আমার দুটো কুলি গাড়ি চল, আমার দুটো কুলি গাড়ি চল। গেলি কে? তুই আজকে আমার ঘরের তালে বই আসছিলি, আবার খালি তোরা পাইলে হয়েছে। তোর হাত পা ভাঙ্গা তারপর তোর বাপ মার কাছে পৌঁছাই দিব। পরে না চোখের পলক তোমার রূপের ঝলক,
দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরে যাব দেখছো সাথে পারবে মনে? না কেউ। রং করছে ওই বেড়া ওই ওই ফুচকা আলি মুনমুন আছে না ওইটারে তো দাদা সে পছন্দ করে বুঝছস হ্যাঁ কস কি তার জন্য তো কই জেনে না হি নেই যেন চুল আসরায় আবার গেটা পুরো চেঞ্জ করে লাইছে চুল আশ্রয় করে সালি চুল উড়ে গেল দাদা হ্যাঁ কি ব্যাপার বুঝলাম না তুমি কয়দিন ধরে দেখি ভালো প্যান্ট ভালো শার্ট এগুলো পরে ফিট ফাট হয়ে থাকো কে আমার ভালো লাগতেছে না ভালো লাগতেছে কই যাও দাদা কইছিলাম কি আমরা না ওই যে মুনমুন দাদি ফুচকা আছে না ফুচকা খাবার জন্য চেয়েছিলাম কিছু টাকা লাগতো ফুচকা খাবি তোরা খাবি আমি তোকে দিমকে ফুচকা খাবার নিকে দিবা দিবা ওই যে দাদা হ্যাঁ। মুনমুন দাদি আছে না মুনমুন দাদি তোমার পছন্দ করে হ্যাঁ হ্যাঁ তাই নাকি হ্যাঁ আরেকটু হ্যাঁ খুব ভালো লাগতেছে মুনমুন দাদি নে তোমার নাম কইতে কইতে মুখ দিয়ে ফেনা বাই করে হালায় মুনমুন দাদি কয় আকবর আকবর তুমি আমার জান তুমি আমার ময়না তুমি আমার পাখি তুমি আমার ভালোবাসা কইতে কইতে মুখে ফেনা বাই করে হালায় কয় আকবর শুধু আমার তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোরা ফুচকা খাবি তো খামো ই করো টাকা দাও আরে টেহা দিয়ে তোরা কি করবি তোরা ফুচকা খাবি আমার লগে চল কত ফুচকা খাওয়াবি খাবি আমি তোকে খাওয়াবো বুঝছ নাই তোমার সাথে হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে চলো যাই দেই কি এই যে ফুচকা ফুচকা আছে ফুচকা ফুচকা আছে এই যে আরাম দাদা ফুচকা নেবা বাগের থেকে তুই যদি ফুচকা বেচোস আমার দোকানের সামনে কোনো কাস্টমার কি আমার দোকানে আইবো হ্যাঁ এই যে বলা নামায় কথা কও এই জায়গাটুকু তুমি বাড়া নিছো কিন্তু এই রাস্তাটা বাড়া না নাই এটা সরকারি রাস্তা বেশি কথা বলি না একদম দোকান মুখান পুরাই দিব কিন্তু আরে এই যে এটা কিন্তু আমার বাসার মানে রাস্তায় যে আমার ব্যবসার সামনে লাইলে রাখা যাবে না সরে দেবো আরাম দাদা পাওয়ার দেবো পাওয়ার খাড়াইতাছে হ্যাঁ তুমিও স্বাধীন ব্যবসায়ী আমিও স্বাধীন ব্যবসায়ী আমার ব্যবসায় জানি কোনো কি না হয় আর এইসব খাও হ্যালো হ্যালো হেই, এক প্লেট ফুচকা বানান বাপ বেটার জন্য ডালো দিও সালাদ দিও ডাল দিও টক দিও সামান্য এক প্লেট ফুচকা বানাও বাপ বেটার জন্য এই, এই, হ্যাঁ এক প্লেট ফুচকা বানাও এক প্লেট আরে ভাই শুনে এই দিকে দেখা কি ফুচকার দোকানে আছে ওরে কোনো ফুচকা হইলো আমার ওনে আছে 20 পদের সিক্রেট মশলা ঠিক আছে সাথে কত সুন্দর ইউনিক একটা আইটেমের ফুচকা বানাই দেবো ভাই যেটা খাইলে একবার খাইলে 10 বার খাইতে যায় আমি তোমার চাষি লাগি না বয়সকালে চাষি না কারণ হইছে তুমি আমার অনেক সব খাইছো না আগে কি খাইছিলে কোনোদিন না প্রথম আইছো খাইছিলাম ও খাইছিলে নাকি ভুলে গেছো আমার চেহারা দেখে মনে হয় খাও নাই আজকে খাইয়া দেহ একবার মুখের মধ্যে লাইগা থাকবো আরো খাবার মন চাইবো আচ্ছা ঠিক আছে কই কি আসি না এই যে আমার ফুচকা ফুচকা বানাও এই যে মহিলা মাঝে আহা এটা ভালো আমার দোকানে ফুচকা যদি খাও না একবার মুখ দিয়ে খালি সিপার পানি পাবো এর পানি একবার সাইডেরও খাবার মন চাইবো সাথী 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 ও করো কে এই যে খাই দেখুন কেমন হয়েছে আমার শ্বশুরে দিয়া আমার জ্বালা উড়াইতেছে জ্বালা উড়াইতেছে আশা জ্বালাটা কেরাই রে আমার চলা হইলো এটা ওই রে ওই জ্বালা না তো আমার জিজ্ঞাসা আমি তো বুঝতে পারছি কোন ডাক্তার হেসে পড়া আমার দেখে
তোর তো চরিত্র ভালো না, তুই একটা থেকে যার একটা ধরবি, তোর এই মতলবে বোঝা গেল। ওই খাওয়ার আমার তো কি বেশ কম লাগে। হলো খালার কথা কই রাগ করো কে, আমি তো তোমার দোকানে এলো ফুচকা খাবার নিয়ে গেছি। সাথী ফুচকা পাগল না, সাথী তোমার দরে খাওয়াবো, এই সাথে তুমি খাওয়াবো আমি এই যে তুমি এই বাড়িতে ধরছো, আমার দোকানে যদি না নিয়ে যাস তাহলে খুলে একবার বাইটা মহানো, একবার জুতা খুলে বাইটা নিয়ে যা নিয়ে যা। আমার কথা কি এখন তো গোবর হয়ে গেছে, দোকানে না গেলে আমার বেলা আমি এখানে সুতে কাম করব। এই যে বানানি হয়ে গেছে ধরুন। এটা কুত্তে বানা হলাইছে। হ্যাঁ আরে বানাইতো নাই জামাল। চলো 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 শোনা আও আমি দেখাম যে বানাইছে। আরে খাবো না আপনি দেখেন তোমার আমি দেখে দেব। আপনি দেখেন ভালো ভালো এ পারাপারি করো। দাদি শোনা নাই তো মজা না এই যে মজা কাস্টমার একেরে যায় আর কোনাই লিখে আমার কাম হইলো। এই কিলা কাস্টমার নেই রাখা দেন কথা ফুচকা দেই এই বিবিসি মুনমুনের ফুচকা যে একবার খাইছে সে দ্বিতীয়বার আমার দোকানে এসে। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে নাকি। এই গডন আইছে মেলা দিন পর আইছো ফুচকা খাও। এই যে শুনুন আলাদা করে যদি আপনি মনে করেন যে না ফুচকা খাবার মন চাইলে হ্যাঁ দোকানে হ্যাঁ এই দেন না কি হ্যাঁ যে ভাই কাস্টমারও হবে এই যে নেড়া বেড়া করে ডাল লেগে কিস করতে কি এই পরিবেশটা কি হেবে হয় না আপনি না যাইবো না যাবো না এটা ওইদিকে যাওয়ার মানুষ না। বুঝছি বুঝছি তা কতদিন ধরে প্রেম চলে হ্যাঁ চলতেছে চলতেছে অনেক দিন ধরে অনেকদিন যাক ভালো ভালো তা তোমারও দাদি নাই তোমারও দাদা নাই, তোমরা দুইজন সংসার করে খাও, তোমরা দুইজন সংসার করে খাও গো, তোমরা দুইজন সংসার করে খাও। তোমারও দাদি নাই তোমারও দাদা নাই, তোমরা দুইজন সংসার করে খাও, তোমরা দুইজন সংসার করে খাও গো, তোমরা দুইজন সংসার করে খাও। বিলটা দেন দেখো তো দমটা নিছে কি? আল্লাহ আমার দোকান থেকে চোর শুরু করে না বাগতাছে আর চোর এসে খাইতাছে আমরা টেরি পেলাম না। ওই তোরা বিচার কর হালাত দাদা। মারেন মারেন রে আরে আমাদের দোকান থেকে এই যে চুরি করে নিয়ে যেতেছে চোর। এই সারা শুনকে দেন মা তোমার বাবা চুরি করে মারতে মারতে কানা বানা হারাইছে চুরি করতেছে মাফ করে দে। আচ্ছা তোর মুখের দিকে তাকায় এই চোরটারে মাফ করলাম যা বাকি থেকে বাক। হ্যাঁ আই দাও যা বেটা যা কাজ দাও কাজ দাও শোনো আমার তো মেলা আগে জামাই মেরা গেছে, তোমার বউ মেরা গেছে, বিহান যা গানটা গাইলো গানের হাতে আঙ্গ দুজনের জীবনে মিল আছে। তুমি আমার বিয়া করলে আমার এই ফুচকার দোকানটা তোমার যৌতুক হিসাবে দেবো। এই দেও না এই বুড়া বয়সে দোকান দোকান দিয়ে কি করবো, তুমি আমারে দিয়ে দাও। না না আমরা তো তোমার কাজ করেছি, তুমি বরং তো আমাকে দিয়ে দাও। আইসে বুড়া বয়সে কাম করতে দেখে হারা জ্বালা নেবো। এই দেও না তুমি যদি এই দোকান আমার নামে লেখা না দাও তাহলে আমার দাদা তোমার কাছে বিয়া দিন না, মানে আমার দাদা তোমার কাছে বিয়া করবে না। আমি রাজি দোকানটা লিখে দেবো। সেটা তুই মারাইতে দিহালে হাতে তারা নিয়ে আমনি